আমাকে কি বলে যাচ্ছ? রিনা, আমি যা বলতে চাই তা বলার মতো ক্ষমতা আমার নেই। ভাগ্যের সন্ধানে শহরে যাচ্ছি, কি হবে কিছুই জানি না। এই দুঃসময়ে বিয়ের আনন্দ করার মতো অমানুষ আমি হতে পারবো না। আমি তা বলছি না, শুধু বলে যে আমি কি করব। আমি জানি না রিনা, আমি কিছুই বলতে পারবো না, কিছুই না। কেন বলতে পারবি না? দুঃখ মানুষের সারা জীবন থাকে না, সামান্য কদিন। রিনা, আমি তোকে কথা দিয়ে যাচ্ছি, এ বিয়ে আমি দেবই। একটু গুছিয়ে নিয়ে স্বামী ফিরে তোকে নিয়ে যাবে। চলো মা। আসি রিনা, ভালো থেকো। মা, মা, এ নাও টাকা। ভুলে গেছো মা? 12 বছর আগে তুমিই তো এই টাকা ব্যাংকে রাখতে পাঠিয়েছিলে। হ্যাঁ, কিন্তু এ তো তোর ভিটে মাটি বিক্রি করা টাকা। এই টাকা তুলে আনলি কেন? বাড়ি ভাড়া, সংসারের খরচ, এইসবের জন্য টাকা লাগবে না? 12 বছর তো এই টাকার কথা মনেই ছিল না। আজ ঋণ শোধ করছিস না? মা, মাগু, তোমার স্নেহ, মায়া, মমতায় এই বুকটা ভরে আছে। ঋণ শোধের কথা উঠলে তো এই বুকটা চিরে ভেতরে সবকিছু বের করে দিতে হয় মা। শামীম, মা, আজও কি আমার তোমার বলে আলাদা কিছু আছে মা? আজও কি আমি তোমার ছেলে হতে পারিনি মা? ছেলে হতে পারিনি মা। শামীম, মনটা ছোট হয়ে গেছে বাবা। হঠাৎ এত বড় একটা আঘাত পেয়ে আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি বাবা। আমাকে তুই মাফ করে দে বাবা। না মা, আমাকে তুই মাফ করে দে। মা, মা, মা। কই যান? ভেতরে। কি চান? চাকরি। বন্ধু পানসার। জি। পানসার, কপাল পানসার। লেখাপড়া সুই ঢুকাইয়া কপালটারে পানসার করছে। বুঝলাম না। লেখাপড়া করতে গেলে অনেক কাগজ খাইতে হয়। কাগজ খাইলে অবশ্য মগজ বাড়ে, তবে সাহস কইবা যায়। কথাটা আমার না, কর্তার। কর্তা? কে তিনি? কর্তারে চিনেন না?